নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো অনেক দিন পর আমি তোমাদের মাঝে চলে আসলাম। অনেক দিনই ভিডিও দিতে পারিনি, সেটা বলেছি বা দেখিয়েছিও। মায়াপুর ছিলাম, চলে এসেছি দুদিন। আর আসার পরে তো বুঝতেই পারো, এক সপ্তাহ বাড়ি না থাকায় কতটা কাজ বাড়তি হতে পারে। এই কারণে আমি ভিডিও দিতে পারিনি। তো চেষ্টা করব আবার আগের মতো আমি ভিডিও শেয়ার করার জন্য তোমাদের সাথে। তো চলে আসলাম এই মিষ্টি কুমড়োর শাকের দুই রকমের ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের এক রেসিপি, সম্পূর্ণ নিরামিষ। এই যে শাক দেখতেই পাচ্ছ, কত সুন্দর ডগা শাক হয়েছে, কিন্তু একটা কুমড়োও ধরেনি। তো এই শাক দিয়েই আমি আজ বানাবো এই দারুণ স্বাদের রেসিপিটা। তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো শাকটা আমি কেটে নিলাম, ধুয়ে নেব আমি শাকটা। আমি আগে কুচিয়ে নিইনি, বেশি করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, যেহেতু অনেক সময় এই হাওয়ায় বা উপরের বালি থাকে, নোংরা থাকে, আর কুচিয়ে ধুলে পরে সেই বালিটা হয়তো নাও যেতে পারে। তাই এরকম একটা একটা করে যে দেখতেই পাচ্ছ ধুয়ে নিচ্ছি। আর তোমরাও চেষ্টা করবে এরকম আগে একটা একটা করে ধুয়ে নেওয়ার জন্য, এতে কোনো ভয় থাকে না যে বালি থাকবে বা কোনো বালু কিচকিচ করবে, গালে দিলে পরে মুখে পড়বে সেরকম। এখন আমি আবারও কুচিয়ে নিয়ে আসলাম। এই যে এরকম করে কষলে কষলে ধুয়ে, যে শক্ত শক্ত একটা ধারালো অংশ থাকে, সেটা যদি এরকম ডলে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সফট হয়ে যায়। ডগাটাও আমি ধুয়ে নিলাম। এই যে এরকম করে আমি নরম করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি মটর ডাল, নিরামিষই করব আজকের ভিডিওতে। যারা নতুন রয়েছে বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে আমি দিয়ে দিলাম ছোলার ডাল। ছোলার ডালটা দিয়ে ভালো করে ধুয়ে নিলাম 2-3 বার করে, পরিষ্কার করে। আর এখন আমি সিটি দিয়ে আনবো। কত সুন্দর মুকুল এসছে আম গাছে এবছরে। তো আমি 3টে সিটি দিয়েছিলাম। দেখো এই যে কিছু গোটা রয়েছে আর কিছু একটু গলে গেছে। তো এখানে কড়া গরম করে আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ে। দেব এখানে কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। কালো জিরের থেকে একটু সুগন্ধি বেরোনোর সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নেড়ে নিয়ে ফুটিয়ে রাখা ডাল দিয়ে দিলাম, লবণ, হলুদ পরিমাণ মতো, একটু কষিয়ে নেব। তো এখানে আমি বেশি হলুদ দেব না, কম হলুদ দেব। বেশি হলুদ দিলে পরে সবুজ সবুজ থাকবে না শাকটা। আর নেড়ে নিয়ে দিয়ে দিলাম এখানে মিষ্টি কুমড়োর ডগাটা, কষিয়ে নেব ডালের সাথে। এই যে দেখো অনেক সময় কষিয়ে নিলাম। আর এখন দিয়ে দেব আমি এই যে শাক কেটে রেখেছিলাম, শাক দিয়ে দিলাম। বেশি জল দেব না, আমি একটু মাখামাখই করব। তোমরা চাইলে একটু পাতলাও করতে পারো। একটু এই নিরামিষ মিষ্টি কুমড়ো শাকের এই একটু গায়ে যদি মাখো থাকে, সেটাই ভালো লাগে খেতে বেশি। আর শাকের থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে, এই কারণে আমি জল কম দিয়েছি। এই জলেই সিদ্ধ হয়ে যাবে শাকটা। এখানে আমি ডেকে দেব না, ডেকে দিলে পরে খেতে ভালো লাগবে না, লাল লাল হয়ে যাবে শাকটা। আর আমি দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা যেরকম জাল খাবে সেরকমই দেবে। শাকে কিন্তু একটু জাল বেশি লাগে, একটু জাল ঠিকঠাক হলে ভালো লাগে বেশি। তো দেখো এই যে কত সুন্দর হয়েছে।
আর অল্প সময়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। কতটা রান্না করেছি দেখো, এটা দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে, অন্য কিছু কেউ আর থালে নেবে না। অনেকেই অনেকভাবে খেয়েছো, একবার হলো এভাবে বানিয়ে খেয়ে জানিও কেমন হয়েছে। সত্যি বলছি, 2 রকমের হাফ বাটি ডাল দিয়েও যে এত ভালো এক রেসিপি হয় মিষ্টি কুমড়ো শাকের, তোমরা না দেখলে বিশ্বাস করবে না, না খেলে পরেও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো। তো আমার আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট। দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে বা কোনো রেসিপিতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি ঠাকুরের কাছে।